আপনি ওই যে নাও করা জাগা ধরবেন নারী। এই যে বাবা বাজান, বাজান কি না আমি বসে থাকবো শোনা, উঠা যাবে না, উঠলেই ডাক দো, উঠলেই মুরব্বী মুরব্বী। হ্যাঁ হ্যাঁ, বোঝেন না বোঝেন না। হ্যাঁ না তো পবিত্র কোরআনের কয়টা পারা? আমি ব্যক্তিগত ভাবে 30টা পাড়ার প্রথম পাড়ার সম্মানে একটা ব্যাগ সিমেন্ট 500 টাকা আমি ব্যক্তিগত ভাবে দান করলাম, দিয়ে হিসাবের খাতাটা খুললাম। আমি থাকবো না, মাদ্রাসাটা থাকবে, আমার বোনেরা পড়ে। আমার সভাপতি বললেন আজকে মাদ্রাসায় আসার পর 2টা এতিম বাচ্চা কান্না করছে। সভাপতি বললেন কাঁদো কেন? নতুন, তাদের কোনো জামা নাই, তাদের পরার মতো ভালো কোনো জামা নাই। আমার সভাপতি বললেন শিগগিরই যার যার জামা নাই যাও দর্জির দোকানে, আমি পয়সা দিয়ে দেব, জামা বানিয়ে দেব। এই এতিম ছাত্রী রয়েছে, বাবা নাই মা নাই, কত কষ্ট করে এখানে কি খায়, খাওয়া হয় কি হয় না। এই মাদ্রাসার জন্য একটু পকেটের টাকা খরচ করার দরকার আছে না নাই? এই মাহফিলটা আয়োজন করা হয়েছে আপনাদের কোরআন হাদিস থেকে একটু বয়ান শোনানো হয়েছে। আমার আগের বক্তা খুব ভালো আলোচনা করেছেন, আমি আলোচনা একটু করতে চেয়েছিলাম কিন্তু আকাঙ্ক্ষা হওয়ার কারণে কিছু কথা বলতে হয়েছে। আমার ভাইরা, আমার মা বোনদের জন্য এখনো বলা হয় নাই, মা বোনদের পর্দার ব্যাপারে ওয়াজ করার দরকার আছে না নাই? স্বামীর খেদমতের ব্যাপারে কথা বলার দরকার আছে না নাই? কারণ এখন স্বামীর কথা শোনে না, কয় শাক ভাত খাবো না, স্বামীর কথা শুনবো না। আমার কি বিরাকের অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না, এরকম আছে না নাই? শাক ভাত খাবো না, কুড়ে ঘরে থাকবো না, বর্ষা মতন মানবো না, স্বামীর কথা শুনবো না। আমার অফিসার যা বলবে প্রাণ থাকিতে ফেলবো না, এরম মা বোন আছে না নাই? 500 টাকা আমি দিলাম নগদ অথবা বাকি। 2 নম্বর পাড়ার সম্মানে এক ব্যাগ সিমেন্ট দিবেন কোন আল্লাহর বান্দা? একটু নামটা বলে দিতে পারেন? মোহাম্মদ সোহরাব হুজুর। শরীফুল ইসলাম ভাই আমার নামের সাথে নামটা লিখলেন। 2 নম্বর পাড়ার সম্মানে এক ব্যাগ সিমেন্ট দিবেন, আল্লাহ কবুল করে নেন, নেখে দিয়ে দেন। মোহাম্মদ সোহরাব কয় ব্যাগ? এক ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আমার ভাইজানের নাম কি? হ্যাঁ ইকরাম। কয় ব্যাগ? 5 ব্যাগ না থাকবে, ও এক ব্যাগ, ঠিক আছে। আমার ইকরাম ভাই এক ব্যাগ দিলেন। 3 নম্বর 4 নম্বর ব্যাগ হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও। হাফেজ অলিউল্লাহ এক ব্যাগ হয়ে গেল, 5 নম্বর ব্যাগ, আল্লাহ কবুল করে নাও, খেয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, যারা কবর দেশের বাসিন্দা কবরগুলো জান্নাতের বাগান বানাও। 6 নম্বর কোন আল্লাহর বান্দা? নাম কি শুনুন? শহীদুল ইসলাম শিমুল, শিবিরের সভাপতি শহীদুল ইসলাম ভাই। শিবিরের সভাপতি থাকলে তো বেশি টাকা থাকে না, কিন্তু বিশেষ দলের সভাপতি হইলে রে আমার ভাইয়েরা। তারপরে এক ব্যাগ সিমেন্ট দিলেন আমার আবুল বাসার এক ব্যাগ। 6 নম্বর 7 নম্বর হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করুন। তারপরে 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন 8 নম্বর পাড়ার সম্মানে? নাম কি শোনা? সাত হচ্ছে কয় ব্যাগ? 2 ব্যাগ ইল্লাহি তাকবীর। 8 9 2টা হয়ে গেল। 8 নম্বর 9 নম্বর আল্লাহ দানকে কবুল করে নেখে দাও, মনের স্বপ্ন পুরা করো। আমার ভাই জানের আপন যারা কবর গুলো জান্নাতের বাগান বানাও। নাম কি? হোসেন হোসেন আলী। এক ব্যাগ 10 নম্বর হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। সাংবাদিক ফয়সাল এক ব্যাগ সিমেন্ট। 11 নম্বর 12 নম্বর হয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখে দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। তাড়াতাড়ি 12 নম্বর 30টা হয়ে গেলে হয়ে গেল। নাম কি? নাম কি? কবির আহমেদ। আমার নামের সাথে নাম 13 নম্বর, তাই তো? 13 নম্বর তো নাম মনে রেখেন, সাংবাদিক ফয়সাল। হরে কৃষ্ণপুর ফয়সাল আহমেদ 13 নম্বর। নাম কি? ফয়সাল ভাই 14 নম্বর। আল্লাহ দানকে কবুল করা, বন্ধুদের কবুল করো, যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। আমার ইকরাম ভাই 2 ব্যাগ, ইকরাম ফয়সাল ভাই 2 ব্যাগ, ফয়সাল ভাই 2 ব্যাগ, ইকরাম ভাই 2 ব্যাগ, দুইজনে মিলে 4 ব্যাগ। তাহলে 15, তাই তো? 15 হয়েছে তো? 17 হয়েছে। 17 ব্যাগ হয়ে গেল, আল্লাহ দানকে
দানকে কবুল করো। আর মাত্র 13 জন সুযোগ পাবেন। আমার মা বোনেরাও নাম লিখে দিতে পারেন। এই কোরআনের মাদ্রাসায়, আল্লাহর রাসূলের মাদ্রাসায় যদি দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের বাগানে জায়গা করে রাখবেন। ভাইয়ের আমার, কেউ উঠবেন না, মোনাজাত না নিয়ে যাবেন না। 17 হয়েছে, আর মাত্র 13 জন। কোন আল্লাহর বান্দা আছেন ভাগ্যবান? একটু যদি হাত উঁচু করে একটা ব্যাগ সিমেন্ট হয়েছে। ভাইজান, আমার নাম কি? হ্যাঁ, কি মুন্সি? বিল্লাল মুন্সি। আল্লাহর নবীর নিযুক্ত করা মুয়াজ্জিনের নামে নাম এক ব্যাগ সিমেন্ট দিলেন। 18 নম্বর হয়ে গেল। 19 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? 19 নম্বর ইরশাদ। 19 নম্বর আমার ইরশাদ ভাই। এক ব্যাগ না দুই ব্যাগ? এক ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নেওয়া পর্যন্ত যারা কবরগুলো জান্নাতের বাগান বানানো। দুই ব্যাগ 1000 টাকা। আমার ইরশাদ ভাই 1000 টাকা। ইরশাদ ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। কে? আনিস ভাই। মাশাআল্লাহ থাকবে। একজন পাগারে মজবাক দেওয়ার মতো মুখের কথা আছে। আমার আনিস ভাইয়ের দানকে কবুল করে নাও। পর্যন্ত যারা কবরগুলো জান্নাতের বাগান বানান, যারা বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের নেখায়াত দান করে দাও। তাইলে কত? 26। মাশাআল্লাহ 26। আর মাত্র 4 জন। আর 4 জন সুযোগ পাবে। কয়জন? কোন আল্লাহর বান্দা আছেন? 4 জন। আমার লেখা বই 100টার বেশি গান আছে। আপনারা চাইলে বইটা নিতে পারেন। যত গান গেয়েছি আর গাইতাম সব গানে বই আছে। আবুল কালাম এক ব্যাগ 26, 27 নম্বর হয়ে গেল। আল্লাহ দান। আব্দুল সালাম আল্লাহ 27 নম্বর হয়ে গেল। নেখায়াত দাও, মনের সব পুরো করে দাও। 28 নম্বর কোন আল্লাহর বান্দা আছেন? এক ব্যাগ 28 নম্বর। 28 নম্বর খুব তাড়াতাড়ি। মা বোনেদের মধ্যে পালাম না কেন? মা বোনেরা ওদের দিয়া লাগবে না? আমি সিরিয়াল দেখি যে গুনাহ কামাই ওসব পানি কি করবো? ওগুলো মাফ করি নেওয়ার দরকার নেই। মা বোনের কাগজ লিখে পাঠাই দিই। মা বোনের কাগজে লিখে দেন। স্বেচ্ছাসেবিকা যদি থাকে ওখান থেকে লিখে পাঠিয়ে দেন। বাবা নাই, মা নাই, 1 কেজি আপেল কিনতে গেলে 500 টাকা, আঙুর কিনতে গেলে 500 টাকা, এক ফুল কিনতে গেলে 500 টাকা, একটা শাড়ি কিনতে গেলে 1000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন? আর মাত্র 3 ব্যাগ বাকি। একটু তাড়াতাড়ি 3 ব্যাগ দেওয়ার মতো। 30টা ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে দাবি জানিয়েছি। 3 ব্যাগ। এক ব্যাগ করে 3 জন দেন। আছেন কেউ? দেবেন না? 3 ব্যাগ। কোন আল্লাহর বান্দা? একজনও নেই। দেবেন? 30 হবে না। আমার জবাব ভাই নাম কি? শাকিল ভাইকে আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করো। বিয়ে করা শেষ নাকি? 2 ব্যাগ। আমার শাকিল ভাই 2 ব্যাগ। আর এক যুবক ওই জায়গায়, ওই যুবক রাজু ভাই 1 ব্যাগ। তাহলে 30 হইলে আপনি আবার 31 গেলেন কেন? ইলিয়াস ভাই, রাজু ভাই, শাকিল ভাই, ইলিয়াস কাঞ্চন আর শাকিল। ও একজন নায়কের নামে নাম। শাকিল ভাইয়ের বাড়ি কোথায় ভাইজান? আমার ইসলামপুর। হরে কৃষ্ণপুর, ইসলামপুর দুইটাই পাশাপাশি। ওই একই গ্রাম। আমার হরে কৃষ্ণপুর ইসলামপুরের ভাই আমার শাকিল ভাই, রাজু ভাই আর এই যে কি যেন ইলিয়াস ভাই, 3 জনে দিয়ে আবার 31 মেরে দিয়েছে। চাইছিলাম 30, 31 নিয়েছে, ঠেকাইছে। না রিয়াজ না, রাজু। হ্যাঁ, কৃষ্ণপুর পরিবর্তন করে ইসলামপুর রাখা। ও ইসলামপুর রাখাইছে। যাক আল্লাহ কবুল করুন। আরিফ কি করিয়েছে? আরিফ ইসলামপুর সেও 1 ব্যাগ। 1 ব্যাগ তো 32 হয়ে গেল। কি রাম লাগে কয়েকদিন? আমি বারবার খোলাম 30। এই 32 যখন হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছিল কয় বছর বয়স? 40টা ব্যাগ রোকে দিয়ে যায়। যা হাইব একটু কষ্ট হয়। আর মাত্র কয় ব্যাগ? 8 ব্যাগ। মঈনুল ইসলাম নগদ 1 ব্যাগ। তাহলে আর মাত্র 7 ব্যাগ বাকি। আল্লাহ কবুল করে নাও। আমার মতো নগদ দিয়েছে আল্লাহ। আমার জন্য দোয়া করা হয়নি। আল্লাহ আমার বোর নেখায়াত দাও বলেন আমি। আমার যা হয় হোক, অন্তত ওর জন্য দোয়া করতে যাই। আল্লাহ কবুল করে বলেন আমিন। যদি ভালো থাকে গো তাইলে দুনিয়া ভালো। আল্লাহর মধ্যে যদি ভেজাল হয়ে যায়, দুনিয়ায় ভেজালের শেষ নাই রে। ও আমার দরদি। আর কয় ব্যাগ? আর 7 ব্যাগ। 7 ব্যাগ। ওই এই বাইসানো 7 হচ্ছে কেন? 7 ব্যাগ। কোন আল্লাহর বান্দা আছেন? 7 ব্যাগ। খুব তাড়াতাড়ি। ভাইজান নাম কি শোনা? যুবক মানুষ আল্লাহরে রাসেল ভাই। মাশাআল্লাহ। না তাকবীর। আমার রাসেল ভাই
একবার দিলে লোক মানুষ আল্লাহ ফাতেমার বিবাহের ব্যবস্থা করো, শ্বশুর শাশুড়ি যেন ভালো হয়। হ্যাঁ, বিয়ে করাই গেল তেলিপুকুর তেলিপুকুর বিয়ে কি করাই গেল? মহিলার থেকে আমার কিরাম লাগে? এর না হয় আর একটা হবে। আল্লাহ দিলে তো আমার কি করে দরকার নাই, বিয়ে করেই খুব জ্বালাই আসবে। আল্লাহ যেন জ্বালা না থাকে বলে না আমিন। আল্লাহ সংসারে শান্তি দাও, দাম্পত্য জীবনে সুখ দাও। আল্লাহ তুমি দয়া করে সঙ্গে সন্তান দিয়ে দাও। আমার ভাই সালমান বন্ধন যারা বেঁচে আছে দেখে দাও, যারা মারা গেছে তাদেরকে জান্নাতের বাগান বানাও বলেন আমিন। নাম কি? নাসিমা 2 ভাগ। যাক, আবার হাসিনা দেয় নাই কিন্তু নাসিমা দিল। আল্লাহ নাসিমার দানকে কবুল করে নাও, খেয়াল দিয়ে দাও, মনের স্বপ্ন পূরণ করে দাও, আমাদের কবুল করে নাও। কি নাম? সোহাগ ভাই। সোহাগ ভাই 1 ভাগ। স্যার তাহলে কয় ভাগ হইল? সোহাগ ভাই 1 ভাগ, মুরাদ ভাই 1 ভাগ, নাসিমা 2 ভাগ। তাহলে 3 7-এর মধ্যে 3 আসলে আর থাকে 4 ডে। কয়টা? আর থাকে 4 ডে, ঠিক কি না? আমার রাসূল ভাই 1 ভাগ। কত সুন্দর যুবক মানুষ গো। আল্লাহ আমার রাসূল ভাইয়ের নামাজি করে দাও বলেন আমিন। আল্লাহ ইমানদার বানিয়ে দাও বলেন আমিন। আল্লাহ নেক হায়াত দিয়ে দাও বলেন আমিন। আল্লাহ দাড়িও রাখার তৌফিক দিও রে বলেন আমিন। কারণ দাড়ি রাখলে একটা খরচ বেশি যায়, তো শেভ করার খরচ বেশি যায় না। কিরা? মেহেদি হাসান 1 ভাগ। তাহলে আর বাকি থাকলো কয় ভাগ? আর কয় ভাগ বাকি? 3 ভাগ। আরে আপনারা এত দেবেন তা তো আমি জানি না। এ তো সিমেন্ট দিয়ে ঘর কাঁপতে পারি। আমার সভাপতির জন্য আমি একটু দোয়া করবো। আগে যা দিচ্ছেন এখন একটু দোয়া করলে হয়। সভাপতি এই জমিটা রেজিস্ট্রি করার সময় 5,000 টাকা দিয়েছে, আর 20,000 টাকা আমি দিচ্ছি। ওই জমি রেজিস্ট্রি করে পেলায় রাখছি, এইবার মাদ্রাসা হবে। সভাপতিদের 5,000, আপনি 20,000 মানে তো থাকলো। সভাপতি দিয়েছে আপনি দেবেন 5 আর সভাপতি দেবেন 20। আজকে 10 দিচ্ছে। কথা কয় না? এটা তো উল্টো হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। হুজুর ওর দেওয়ারই 3 চলে না, সে দেন 20,000। ও চেহারা দিকে তাকালি আরো 2 টাকা ধরে দেওয়া উচিত না? সভাপতির চেহারাটা দেখেন কত সুন্দর তুলতুল করতেছে। বিয়ে আরো দোকান করলেও কোনো অসুবিধা আল্লাহ কবুল করুন বলেন আমি। কারণ কে 2টা বিয়ে করলে 2 নম্বরই করলে অসুবিধা হয় না, 2টা বিয়ে করলে অসুবিধা। হ্যাঁ, আমাদের দেশের মা বোনদের এই একটা সমস্যা, যদি কোনো কারণ কোনোভাবে কোনো জায়গায় পরকিয়া করে অসুবিধা নেই, কবে বিয়ে যদি করে বউ বাড়ি নিয়ে আসে কবে তুমি দরকার হলে ওর সাথে 2 রাত থাকতে, তা বিয়ে করলে কেন? কথা কয় না, বলে না বলে না। তার মানে গুনাহ করো, অসুবিধা নেই, হালাল করতে দেবো, হালাল কাজ করতে দেবে। আমি করবো না এটা নিশ্চিত থাকে, তার ইউটিউবারদের আমার আমার বাড়ির সমস্যা হবে না, আমারটা মান কোন লোকের উপকৃত করি। আল্লাহ কবুল করুন। আমার সভাপতি সাহেব একজন নেককার ফরজগার মানুষ, আলহাজ জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব ঢাকা শহরে কেরানীগঞ্জে ব্যবসা করেন, ওখানেই সেটেল। আমার ভাইজানের দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন নাই, আমরা সেই দোয়াও করি না, সংসারে সুখ থাকুক শান্তি থাকুক। কিন্তু কেউ যদি সওয়াবের আশায়, কেউ যদি বিধবা যদি কোনো নারীকে বিবাহ করে, আল্লাহ রাসূলের সুন্নাত পালনের নিয়তে কোনো বিধবাকে যদি বিয়ে করতে পারে গো, আর তার যদি ইনসাফ করে তার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার জন্য জান্নাতের বাসিন্দা হিসাবে তার নামটা লিখে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিধবা বিয়ে করার আবার সুন্দরী দেখে যেন পাগল হয়েন না। এরকম আছে না? হেফজখানায় হাফেজ কি করিস? বিয়ে করিস? পড়াই এই মহিলা মাদ্রাসায় অর্ধেক টাকা দিতেছে। কি করলে অর্ধেক টাকা দেবে? বিয়ে গেট করলি অর্ধেক টাকা দেবে, আর অর্ধেক কিটা দেবে? আর অর্ধেক মাদ্রাসা কর্তৃপক্ষের টাকা আছে ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় পড়ায় হাফেজ। নাম কি? হাফেজের নাম কি? হ্যাঁ, ইমাম মাহাদি। মাহাদির নামের নাম। গেট করার জন্য অর্ধেক দেবে, আর অর্ধেক যদি মাদ্রাসার হাফেজ দেয়, মাদ্রাসার সভাপতি আর অর্ধেক দিতে পারবে না। কিরা চান হাফেজ করে? তাহলে গেট কমপ্লিট। অনুমতি দিলেন? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সভাপতি সাহেব জনাব আলহাজ হাবিবুল্লাহ সাহেব
গেট করার জন্য হাফেজ দেবে অর্ধেক আর সভাপতি দেবে অর্ধেক। হাফেজ সাহেব বুদ্ধি করে একটু কাজ করে নিয়ে যদি 1 লাখ খরচ হয়, খরচ 2 লাখ দেখাই 1 লাখ নিয়ে নেবেন, তাহলে আপনার মোট দেওয়া লাগবে না। হ্যাঁ, আল্লাহ কবুল করো। বলেন আমি। সিমেন্ট কয় ব্যাগ বাকি ছিল? সাদ্দাম কি করিস? 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট দিস, আর 1 বস্তা আছে মাত্র। আল্লাহ, সেই ভাত রান্না করে সেও খুশি হয়ে যায়। সেও খুশি করে। দেখেন মাদ্রাসায় ভাত রান্না করে, উনি 300 টাকা পাঠাইছে। আল্লাহ আমার এই বোনটাকে বা মাটাকে আল্লাহ কবুল করো, নেখাতটা পুরা করো। আব্দুল্লাহ 1 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। চাইলাম কয় ব্যাগ? 30 ব্যাগ হইল 40 ব্যাগ। আমার আব্দুল্লাহ আল্লাহর নবীর পিতার নামে না, নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজি মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। আল্লাহ 12টা ছাড়াই গেছে, কি সর্বনাশ। হ্যাঁ, 40টা ব্যাগ সিমেন্ট আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গেটের টাকাও দিয়েছেন, আর কিছু তো দেওয়ার দরকার নেই, আছে এখনো না। আগামীবার এই আমার এই যে একটা সিরকুট দিয়েছে হুজুর, আপনার সাথে হুজুর আপনার সাথে খুলনা 13খানা মাহফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চাই। মানে হুজুরের যাই কিছু ঘটুক সব বলা লাগবে। 13খানায় দাঁড়ান, 13খানায় গেলাম, নাম জানেন? 13খানা ভালোবাসে দিয়েছে, জানতে চেয়েছে হুজুর আপনার সাথে খুলনা 13খানা মাহফিলে কি ঘটনা ঘটেছিল জানতে চাই। 13খানা আমি জীবনে যাই নাই, নদী পারাপার করে যাইতে হয়। যশোর অঞ্চল থেকে গেলে ওই পাশ থেকে বাগেরহাট থেকে আবার নদী পার না হলেও চলে, রূপসা পার হয়ে যাওয়া লাগে। একজন দাওয়াত দিল, খুব আল্লাহওয়ালা মানুষ, বললো নতুন একটা মাদ্রাসা করেছে, 2 মাস বয়স। এই মাদ্রাসার মাহফিলের জন্য 2 মাস মানে যখন দাওয়াত দিয়েছে তখন 1 মাস বয়স। আমি দাওয়াত নিলাম, মাহফিলের সভাপতি হলেন বাংলাদেশ জামাত ইসলামের খুলনা জেলার নায়েবে আমির, উনি ছিলেন মাহফিলের সভাপতি। ওখানে নমিনি যিনি এমপি পদপ্রার্থী জামাতের, তিনিও ছিলেন। থানার সভাপতি ছিলেন, ইউনিয়ন উপজেলা দায়িত্বশীল, সব স্টেজে বসা। আমি সেই মাহফিলে গেলাম। হাদিয়ার ব্যাপারে আমি বলি কি হাদিয়াটা আগেই দিবেন, ওয়াজ করে চলে আসবো, কারণ ওয়াজ করে দাঁড়ায় থাকা এটা খুব কষ্ট লাগে, এটা লজ্জাজনক লাগে। ওই ওয়াজ করার পরে দেখা যায় যে দাঁড়ায় থাকলি সভাপতি কয় উনি পায়খানা ফিরতে গেছে, সেক্রেটারি কয় উনি পেশাব ফিরতে গেছে, ক্যাশিয়ার কয় উনি বাড়ি গেছে। তাহলে কি করতে হবে? তা ওনাদের ফোন দিচ্ছি, পাওয়া যাচ্ছে না, মানে মোবাইলে চার্জ ফুরাই গেছে, মানে সব শেষ হয়ে যায়। হুজুরির টাকা দিতে যাই চুপ করে দাঁড়ায় থাকো এদিনের মতো। আর মানুষের খালি বলো একটু বিদায় আদায় করেন, হুজুর একটু ঠান্ডা হয়, আমরা ডাকছি সভাপতি, এই কারণে বলি হাদিয়া দেবেন, আগেই দিয়ে দেন, মাছ পারবো না, আমরা বাড়ি চলে আসবো। এখন বাবারে কথাটা বললেন, এখন 13খানায় গেছি, ও বললো হুজুর আপনি আসেন, যা আপনার খরচ দিছি অসুবিধা নেই, আমি একজন আলেম মানুষ, বেইজ্জতি করবো না, আপনিও বেইজ্জতি করেন না, আপনি আসেন, টাকা দিয়ে দেবো। মাহফিলে গেলাম, ওয়াজ করলাম, অনেক বড় মাহফিল, স্টেজে নায়েবে আমির জেলা জামাতের খুলনার নায়েবে আমির পাশে বসা, তাকে পাশে নিয়ে ওয়াজ করলাম। ওয়াজ শেষে এখন যে দাওয়াত দিয়েছে মাদ্রাসার মুহতামিম, সে আল্লাহর ওলি নেই। বললাম কই? বলছে উনি মাদ্রাসায় এসে কমিটি গেল খোঁজার জন্য, যে দেখে মাদ্রাসায় নেই, আরো তো হুজুর বসে রয়েছে, বলছে আমাদেরও তো হাদিয়া দিনই বসে চলে গেছে। আমি খাওয়ার সময় জিজ্ঞেস করলো যে আপনি কি হুজুরের ছেলে? ওনার বাড়ি তো দিনাজপুর। জানি না, উনি বললেন পাশাপাশি আপনাকে একটু থাকতে চাই, এই জন্য আমি আসছি। উনি দিনাজপুর থেকে এখানে একটা বিল্ডিং ভাড়া নিয়ে মাদ্রাসা করেছে, করে এই মাহফিলের আয়োজন করেছে। উনার আমরা কেউই চিনি না, কেউ জানি না, আজকে আমাদের সবাই দায়িত্ব দিয়েছে, ধরাই দিয়েছে যে আপনারা একটু বাস্তবায়ন করে দেন, কোনদিন সামাদ আসবে। এখন টাকা পয়সা তুলে নিয়ে মাইক লাইট সামিয়ানা প্যান্ডেল সব খাতাইতে দিয়ে আমি চলে গেছি। আমিও দাঁড়াই থেকে দেখি আর কি এতিমের মতো চলে আসতে গেলাম। সাক্ষাৎকারে তো নিলাম, দায়িত্বশীল যারা আল্লাহর ওলি, তো ওদের তো গুনাহ করলে কোনো অসুবিধা নেই, আছে এরা তো 2-3টা সূরা পড়লে শেষ হয়ে যায়। কিন্তু আমরা যারা গরিব মানুষ, আমাদের তো এখন এই 135 কিলোমিটার চালাই গেলাম, 135 কিলোমিটার চালাই আসলাম। আমি বাড়ি এসে আমার বোর সাথেও এই গল্প বলিনি, কারণ এ বলা যায়, বলেন এ বলা যায়, মান সম্মান থাকে। আমি বোর সাথেও বলিনি, কিন্তু আজকে মিডিয়ায় বললাম, আমার বউ শুনে খুব কষ্ট পাবে আজকে
যে আমার স্বামীর সাথে এই আচরণ হয়েছে, এটা কি মানা যায়? মাসুদ এখনো ভালো হলো না। তারপর এই ছিল ঘটনা। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন। এই জাতীয় আচরণ যারা করে, এই জাতীয় আচরণ করে লাভটা কি? দুনিয়ায় আপনি আমাদেরকে ঠকাইলেন, কয়দিনের জন্য ঠকাইলেন? আমি একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসার নাম হলো ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা। আমি বলেছি আমার সব স্বপ্ন সেখানে। আমি মাদ্রাসার এখনো বিজ্ঞাপন না দেওয়ার পরেও আজ পর্যন্ত আমার মাদ্রাসায় ছাত্র ভর্তির সংখ্যা হলো 45, আমাদের আসন সংখ্যা 120, এর মধ্যে 45 হয়েই গেছে আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসার উদ্বোধনে আল্লামা মামুনুল হক এসেছিল আমির হামজা, সাউদি ছেলে শামীম সাইদি, অ্যাডভোকেট গাজী এনামুল হক, আব্দুল সালাম যুক্তিবাদী, মনোয়ার হোসেন মুমিন, অ্যাডভোকেট রকুনুজ্জামান, এনামুল হাসান বিন নূর, তারপরে আপনার সাইফুল্লাহ বিন কুরবান, মানে এলাকার যত আলেম আর ঢাকার সর্বোচ্চ মানের আলেম আর বর্তমান জনপ্রিয়তার শীর্ষে আমির হামজা, সবগুলো এসে আমার মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছে। আমি বলেছি এই মাদ্রাসায় আমার স্বপ্ন, 2 বক্তা এসেছে হেলিকপ্টারে করে, আমির হামজা এবং মামুনুল হক এসেছে হেলিকপ্টারে করে। আগামী বছর আবারও এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল করব। ভাই আমরা যারা ওয়াজ করি 2-4 টাকা দেন, তাই আবার নিয়ে যে আর এক জায়গায় লাগাই আরো ওয়াইজিন তৈরি করেন। আপনারা মনে করেন হুজুর মনে হয় নিয়ে যে 3 তলা বাড়ি করতেছি। না ভাই, বাড়িও করি, থাকতেও তো হবে। আপনারা দাওয়াত দিতে গেলে একটু শোয়ার জায়গার দরকার আছে তো। তার বাড়ি করা শেষ, 2 তলায় টাইলস আছে, নিচেই করিনি এখন। আল্লাহ কবুল করুন। হ্যাঁ, একটা গান হয়ে যাক। এবার বলেন হুজুর। হেলেনা জাহাঙ্গীর না, হেলেনা আশা অফিসে চাকরি করে, একটা 1 বছর। হেলেনা আশা অফিসে, আশা অফিসে আবার 41 নিয়ে গেলাম। আর 100 টাকাটা মহিলা। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে কত লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করতো মোদের ক্ষতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপরে কি করে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না বেঠে? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আমরা কি কোরআন শুধু শুনবো? আমরা কি কোরআন শুধু পড়বো? আমরা কি কোরআন শুধু জানবো? নাকি আমরা কোরআন মানবো? মানার দরকার আছে না নাই? কোরআন যদি মানতে হয়
আল্লাহ কোরআনে নামাজ কায়েমের কথা বলেছেন কয় জায়গায়? নামাজ কায়েম করার জন্য বলেছেন কয় জায়গায়? 82 জায়গায় বলেছেন নামাজ কায়েম করার কথা। কিন্তু নামাজ কায়েম করা তো দূরের কথা, নিজেরাই নামাজ পড়ি না এমন আল্লাহর বান্দা আছে না নাই? নামাজের হিসাবটা আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ নামাজের হিসাবে পার পেয়ে যায় পরবর্তী হিসাবগুলো সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরকালের ময়দানে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কিসের? কিসের? সেই নামাজ ছাড়বে না। রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাত উঁচু করলেন, আমাকে দেখাইলেন না, আমি দেখলাম না। দেখলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমল নামায় লিখলেন নাকি লিখলেন না? আমল নামায় লিখে নিলেন গো। এরপরে ফজরের আজান হবে। যদি আপনি মসজিদে না যান, তাইলে আপনি যদি মসজিদে যান আর না যান, যদি বাড়িতেও নামাজ না পড়েন, তাইলে গুনাহগার হবেন। 1 নামাজ পড়েন নাই, 1 নম্বর গুনাহ। 2 নম্বর হলো ওয়াদা করেছেন রক্ষা করেন নাই, গুনাহ কয়টা? এতদিন ওয়াদা করিলেন না, ভালো ছিলেন, 1টা গুনাহ ছিল। এখন যদি নামাজ না পড়েন তাইলে 2টা গুনাহ। সুতরাং নামাজ কি ছাড়া যাবে? নামাজ পড়তে তো হবে, জামাতের সাথে পড়বেন। আল্লাহর নবীর অন্ধ সাহাবী এসে বললেন, ওগো নবী, আমি অন্ধ মানুষ, আমাকে কি জামাতে নামাজ আদায় করা লাগবে? আল্লাহর নবী বললেন, ওগো অন্ধ না, তোমার নামাজ জামাতে পড়া লাগবে না। অন্ধ চলে যাচ্ছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ওগো আমার সাহাবী, এদিকে আসো। অন্ধ সাহাবী, বলো দেখি তুমি তোমার বাড়ি থেকে আজান শুনতে পাও কিনা? বলল, হ্যাঁ আমি আজানটা শুনতে পাই। আল্লাহর নবী বললেন, তাইলে তোমার জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, তোমাকে জামাতে আসতেই হবে। আজান শুনে গেলে নামাজ জামাতে পড়তেই। অন্ধের জন্যও জামাত ছাড়তে দেয় নাই। ওগো আমার ভাইয়েরা, সুতরাং নামাজ পড়বো তো পড়বো, জামাতে পড়বো, রাজি আছি? রাজি আছি? এই আমলটা আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন। সাদ্দাম ভাই 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। কয় ব্যাগ হয়েছে তাই মোট? 42, 41, 42, হ্যাঁ 46, 46 হয়ে গেছে। তাহলে আর 4 ব্যাগ দেন, দিয়ে মনে করে দিই হাফ সেঞ্চুরি। 4 ব্যাগ। একজন বলেন 4 ব্যাগ দেবেন। কোন আল্লাহর বান্দা আছে? আর 4 ব্যাগ, আর 4 ব্যাগ, 4 ব্যাগ দিয়ে আমরা অন্তত 50 পুরাই যাই। হাফ সেঞ্চুরি করলে একটা বাহাবা দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাহাবা দিবেন যে তোরা 50টি ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য দিছিস, আর 4টি ব্যাগ। আপনাদের কাছে দাবি জানাচ্ছি, কোন আল্লাহর বান্দা আছে? কোন আল্লাহর বান্দা স্টেজ থেকে শুরু করে সামনে পিছনে ডানে, ওই যে আমার এক চাচা ছুটে আসতেছে, আল্লাহ চাচার কবুল করেন। ও বলছেন না, বলছেন না, আমি ওজনই না। কিরা? রাশেদুল নাম লেখাইছেন, দোয়া করেন। রাশেদুল ভাই নাম লেখাইছে, আল্লাহ দোয়া বাকি। আল্লাহ তুমি তার মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, সন্তান সন্ততিদেরকে আল্লাহ তুমি যে পথে চাই সে পথে মানুষ করে দাও, বলেন আমিন। আর 4 ব্যাগ দেবেন না? না দিলে মোনাজাত করে দিই। আর যদি দেন তাহলে আমি মনে করলাম যে অন্তত হাফ সেঞ্চুরি করে দিয়ে যাবো মাদ্রাসার জন্য। আমার জন্য তো চাইনি, স্যারও জানে আমি এখানে আসিছি, স্যার দাওয়াত দেশে চলে আসিছি। স্যার প্রতি বছর আমার যে দাওয়াতটা দেয়, আমি স্যারের সম্মানে এই নড়াইল মাগুরা এই অঞ্চলে মোটামুটি আমি আসি স্যারের সম্মানে। আমার আহারে হুজুরও 2 ব্যাগ। আপনিও দেবেন? এই দিচ্ছে না বলে না, দিচ্ছে না বলে না, উনিও দান করে গেলেন। ওসিলা কি? মাহফিলটা ওসিলা। এই 2টা ব্যাগ সিমেন্ট হয়ে যেতে পারে, এটাই বিপদে যখন পড়বে, মুসিবতে যখন পড়বে, এই 2টা সিমেন্টই হয়ে যাবে নাজাতের ওসিলা। আল্লাহ দানকে কবুল করে নাও, সারের নিয়ে খাইয়ে দিয়ে দাও, সন্তান সন্ততিদেরকে কবুল করো। আপনজন যারা কবরগুলো জান্নাতের বাগান বানাও। 2 ব্যাগ বাকি, আর 2 ব্যাগ। কি নাম শুনে? রফিকুল ভাই কয় ব্যাগ? 2 ব্যাগই দিয়ে দিবেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার রফিকুল ভাই হাফ সেঞ্চুরি করে দাঁড়ে, কোলের মধ্যে সন্তান, আল্লাহ সন্তানটাকে নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। বাবার মতো চেহারা পেয়েছে গো আল্লাহ, তুমি মিজানুর রহমান আচারি, হাফিজুর রহমান কুয়াকাটা, আমির হামজা, এদের সাথে মানুষ করে দাও আল্লাহ, এদের মতো যেন জনপ্রিয় হতে পারে তৌফিক দান করে দাও। বলেন আর দিলু নব না মুনাজাত আর স্যার আর কিছু না, না রাইট ঠিক আছে। না দো মেয়েদের সাথে কেমন আছি। বাংলাদেশে এই গানটা বাংলাদেশে কোথাও গাইনি আমি, আজকে তাহলে প্রবাসীদের এই গানটাই গাই। এটা নতুন একটা প্রবাসীদের সঙ্গীত,
আমার ইউটিউবার ভাইরাও এটা নিতে পারবে, খুব ভালো সঙ্গীত। এটা বিদেশে থাকতে আমার লেখা, কোথায় থাকতে লেখা, মা ফোন করে জিজ্ঞেস করতো বাবা কেমন আছো, এরকম আপনারাও যাদের সন্তান আছে জিজ্ঞেস করেন না? পর্দার অন্তরালে অনেক মা বোন আছে, তাদের ব্যাপারে একটু কথা বলার দরকার ছিল, কিন্তু বলা হলো না। আগামী বছর যদি বেশি থাকি বলবো ইনশা